ওরে আমার বিটি, এটা মেয়েদেরকে আল্লাহ ওসিয়ত করছেন, সারা পৃথিবীর যত পুরুষ আছে এরা তোমাদের মানে তো না, তোমাদের হুকুমত চালাবে, এরা কমান্ডার হবে, এদেরকে মালিকানা দিয়ে দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে, নারীরা এদের অধীনস্থে জীবন কাটাবে, নারীরা পৃথিবীতে স্বাধীনতার মুখ দেখবে না, সারা বিশ্বের পুরুষ হবে কমান্ডার, আর ওর অধীনস্থে নারীদের জীবনটা অতিবাহিত হয়ে কবরে চলে যাবে। কোনো নারী নেতৃত্বের গদিতে বসবে না, কোনো নারী নেত্রী হবে না। মা ইসলাম কোনোদিন কবুল করেনি নারী নেতৃত্বকে। বিশ্বনবী ইরাকের দিকে আঙুল তুলে বদদোয়া করেছিলেন কখন? যখন ইরাকের বাদশা মারা যায়, তার মেয়েকে কৌশল করে গদিতে বসানো হয়েছিল। মুনাফিকদের চাল, ইহুদিদের চালে বিশ্বনবী বদদোয়া করেছিলেন ইরাক জ্বলবে। অতএব যে দেশের নারী নেত্রী হবে সে দেশ জ্বলবে। এর জন্য আল্লাহ বলেছেন, আর রেজা আলো কাওয়ামুনা, এটা দেশের হতে পারে, এটা পরিবারের হতে পারে, এটা ইউনিয়নের হতে পারে। যদি কোনো ফ্যামিলিতে নারী নেতৃত্ব চলে, নারীর কর্তৃত্বে পুরুষেরা উঠা বসা করে, তা জানতে হবে ওই ফ্যামিলিটা হচ্ছে পৃথিবীর সব থেকে দুঃখী ফ্যামিলি। ওরা জীবনে সুখের মুখ দেখবে না। একজন দার্শনিক বলেছে, যদি মেয়েদের কণ্ঠস্বর বাড়ির বাইরে এসে রাস্তায় পড়ে, এই যে রাস্তা, আর এমন করে ও ছেলে শাসন করছে যে রাস্তাতে ওর কণ্ঠস্বর পড়েছে, তো তুমি বুঝে নাও ওই ফ্যামিলিটা সব থেকে দুঃখী ফ্যামিলি। কথা বুঝাতে পারলাম? আপনাদের অ্যাটেনশন কমে গেছে খানি, হ্যাঁ? হায় রে, একটু এদিকে মনোযোগ দেন। আমার তো সময় শেষ নাকি ভাই?